চলমান ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের জেরে বিপর্যস্ত লেবাননের জনজীবন। গত সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার জেরে হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নিরাপদ আশ্রয়ের জন্য অনেকেই আবার চলে যাচ্ছেন রাজধানী বৈরুতের দিকে। তেল আবিবের হামলায় লেবাননের ৬০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের হামলায় আমি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলাম। আমার বাসা থেকে মাত্র কয়েক মিটার দূরে একটি ভবনে বোমা নিক্ষেপ করেছিল তারা। সেখান থেকে পালিয়ে আসাটা অনেক কঠিন ছিল। আমি শুধু একটা ব্যাগ নিয়ে বের হয়ে এসেছি। এই আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর পর তারা আমাকে থাকার জন্য একটি রুম দেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু সবগুলো রুম পরিপূর্ণ থাকায় সেটা আর হয়নি। এখানকার আশ্রয় কেন্দ্রগুলোতে এত জনসমাগম হামলার ভয়াবহতার চিত্রই তুলে ধরে। দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকা জুড়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার বাসিন্দা। তাদের অধিকাংশই অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে স্কুলগুলোতেই আশ্রয় নিয়েছে। তবে লড়াই তীব্র হলে উদ্বাস্তুর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন অনেকে। অনেক সরকারি স্কুল আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। এখন পর্যন্ত ২৫২টি স্কুলে খোলা আশ্রয় কেন্দ্রে দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত ২৭,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। আমরা গভর্নর, স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ড্যাশবোর্ডে প্রতিদিন এ তথ্য আপডেট করছি। এদিকে বাস্তুচ্যুতদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। দেয়া হচ্ছে খাবার, স্যানিটারি সরঞ্জাম সহ বিভিন্ন মানবিক সহায়তা। ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর এটাই লেবাননে তেল আবিবের ব্যাপক হারে বোমাবর্ষণ ও বাস্তুচ্যুতির ঘটনা। হামলা পাল্টা হামলায় বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।